আসসালামু আলাইকুম। আমরা আজকে শুধু ভ্যানিলা কেকের বেসটা বানাবো, পেস্ট্রি ক্রিমটা বানিয়ে ফ্রিজে স্টোর করব। ইনশাল্লাহ কালকে আমরা সুইস মেরাং বাটার ক্রিম ফ্রস্টিং করব এবং এই কেকটাকে সম্পূর্ণরূপে ডেকোরেশন করব, কারণ পেস্ট্রি ক্রিম নর্মাল ফ্রিজে একদম পারফেক্টভাবে ঠান্ডা হতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তো সেক্ষেত্রে 10টার পরে আমি ক্লাস নেওয়ার পক্ষপাতী না, কারণ টাইম লাগবে ডেকোরেশন করতে, সুইস মেরাং বাটার ক্রিম ফ্রস্টিং করতে। তো সেক্ষেত্রে আজকে আমরা খুবই সিম্পল একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কেকের বেসটা বানিয়ে রাখবো এবং পেস্ট্রি ক্রিমটা বানিয়ে ফ্রিজিং করে ফেলবো। আগামীকালকে আমরা হচ্ছে সুইস মেরাং বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি করব এবং কেকটাকে ডেকোরেশন করব, মানে ধীরে সুস্থে সুন্দরভাবে কাজ করব আর কি। তো বেকার স্টাইলে ভ্যানিলা কেকটা তৈরি করতে আমাদের ভ্যানিলা কেক প্রিমিক্স লাগবে হচ্ছে 100 গ্রাম। এখানে আমি ডিমও নিয়ে নিচ্ছি 100 গ্রাম। ডিম যেহেতু আমার 104 গ্রাম এসেছে, আমি আর 4 গ্রাম হচ্ছে প্রিমিক্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি 10 গ্রাম এদিক সেদিক হতো তাহলে কিন্তু আমি অবশ্যই কি করতাম, একদম পুঙ্খানুপুঙ্খরূপে মেপে নিতাম। যেহেতু 3-4 গ্রাম এদিক সেদিক হয়েছে, সেহেতু প্রিমিক্সের ওজন অনুসারে ডিমের ওজনটা হয়তো, যার কারণে 3-4 গ্রাম এদিক সেদিক হলে এটা একটু ব্যালেন্স করা পসিবল। বাট যখন কিনা 10 গ্রাম এদিক সেদিক হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে রেসিপি শিট ধরেই মাপকরণ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি কেক প্রিমিক্স নিয়েছি হচ্ছে 104 গ্রাম, মানে আমার ডিমের ওজন যেহেতু 104 গ্রাম হয়েছে, আমি কেক প্রিমিক্সও 104 গ্রামে নিলাম। পানির ক্ষেত্রে এখন কোনো পরিবর্তন হবে না। যখন কিনা আমি বললাম যে 10, 15, 20 গ্রাম এদিক সেদিক হয়ে যাবে, তখন আপনাকে রেসিপিটাও চেঞ্জ করতে হবে, পানির পরিমাণটা একটু বাড়াতে হবে, তেলের পরিমাণটা একটু বাড়াতে হবে। তো অত ভেজালে যাওয়ার দরকার নেই, আপনারা রেসিপি শিট ধরেই কাজ করবেন। এখন এখানে আমাদের যাবে হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা একটু পরে অ্যাড করতে হয়, আমি কাছে এনে রাখলাম। আর আমাদের লাগবে হচ্ছে 20 গ্রাম পরিমাণ তেল এবং 20 গ্রাম পরিমাণ পানি। তেলটা এত বড় গ্যালনে রাখা, ছোট কৌটাও ঢালে নেই। আপনারা দেখলাম গ্রুপের লিখিত রেসিপিতে অনেকেই কমেন্ট করেছেন যে আপু রেগুলার ময়দা দিয়ে করতে পারবো কিনা, কিংবা প্রিমিক্স কিভাবে বানাবো। দেখেন, একটা কি বলবো, আমি একটা প্রফেশনাল কোর্সে এসে যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে ব্যাপারটা অনেক দুঃখজনক। কারণ আপনারা ক্লাস পোস্ট পড়েই হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন, ক্লাস পোস্ট পড়েই ক্লাস করতে আসছেন। ক্লাস পোস্টে স্পষ্টভাবে লেখা ছিল বেকার স্টাইলে ভ্যানিলা কেক, বেকার স্টাইলে চকলেট কেক, এগুলো লেখা ছিল না? এখন আপনারা যদি ঘরোয়াভাবে শিখতে চান, সেক্ষেত্রে বেকার স্টাইল ক্লাসে জয়েন করার দরকার কি ছিল বলেন তো আমাকে একটু। এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। কাজ শিখলে ভালো মতো শিখবেন, করলে ভালো মতো করবেন। বর্তমানে এই যে প্রিমিক্সের কেকটা, এটা খুবই জনপ্রিয়, প্রত্যেকটা
বেকারিতে প্রিমিক্স ইউজ করা হয়, প্রত্যেকটা বড় বড় কেকের আউটলেটে প্রিমিক্স ইউজ করা হয়, যেটা 100% বেকারি স্টাইল, ঠিক আছে? আর বেকারি স্টাইল ক্লাস করতে সেটার অল্টারনেটিভ খুঁজলেও হবে না, নর্মাল ময়দার রেসিপি খুঁজলেও হবে না। এমন কোনো কান্ট্রি নাই যেখানে কেক প্রিমিক্স পাওয়া যায় না। আপনি হয়তো ভালো মতো খুঁজেন নাই কিংবা খেয়াল করেন নাই। এমন কোনো কান্ট্রি, দেশের বাহিরে সব কেক প্রিমিক্স দিয়ে তৈরি করা থাকে। আপনি খেয়াল করছেন কিনা জানি না, আপনি একটু খুঁজে দেখবেন। এমন কোনো কান্ট্রি নেই যেখানে প্রিমিক্স পাওয়া যায় না। যেখানে প্রিমিক্স পান, অনেকে প্যাকেটের প্রিমিক্স, যেটা রেডিমেড প্যাকেট থাকে, একদম ছোট ছোট প্যাকেট থাকে, ওগুলারটা অনেকে ইউজ করে। ওই প্যাকেটের গায়ে ওটার প্রস্তুত প্রণালী লিখাই থাকে, ওটা ওইভাবে তৈরি করতে হয়। আর আমাদের বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল, আমি সেটা দেখাচ্ছি। আমি তো আর প্রত্যেকটা কান্ট্রি প্রিমিক্স দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাইতে পারবো না, আমার কাছে অ্যাভেলেবেলও না, তাই না? এই জিনিসগুলো একটু বুঝতে হবে আপুরা। হ্যাঁ, যতদূর আমার হেল্প করার দরকার ততটুকু আমি হেল্প করতেছি আপনাদেরকে, কারণ আমি তো সব কান্ট্রি প্রিমিক্স আমার কাছে তো থাকবে না, আমি তো সব কান্ট্রি প্রিমিক্স দিয়ে আপনাদেরকে কাজ দেখাতে পারবো না। বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল, যেটা যে প্রসেসে বানাতে হয়, আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আর অন্যান্য কান্ট্রিতে যে সমস্ত প্রিমিক্স পাওয়া যায়, ওই প্রিমিক্সের প্যাকেটের গায়ে কিভাবে তৈরি করতে হবে, সেটার প্রস্তুত প্রণালী, টাইমিং সবকিছু লেখা থাকে, আপনারা একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। বাইরে এত চিল্লাচিল্লি কিসে? আচ্ছা, এটাকে আমরা ঘড়ি ধরে বিট করব 8 মিনিটের জন্য, বিটারের মিডিয়াম স্পিডে। এই রেসিপিটা যদি আপনারা ডাবল করেন, 3 ডবল করেন কিংবা 4 ডবল করেন, কোনো সমস্যা নেই। বিটিং টাইম একই থাকবে, বেকিং টেম্পারেচার একই থাকবে, বেকিং টাইম একই থাকবে, ঠিক আছে? বিটিং টাইম, ওভেন টেম্পারেচার এবং বেকিং টাইম সব কিছু সেম টু সেম থাকবে। শুধু রেসিপি যদি আপনারা ডাবল করেন, সেটাও করতে পারেন, 3 ডবল করতে পারেন, 4 ডবল করতে পারেন, 10 ডবল করতে পারেন, এখানে কোনো ব্যাপার না। শুধুমাত্র বিটিং টাইমিংটা ঠিক রাখবেন, টেম্পারেচার ঠিক রাখবেন ওভেনের, আর ওভেনের বেকিং টাইমটা ঠিক রাখবেন, তাহলেই চমৎকার কেক তৈরি হয়ে যাবে।
যখন দেখবেন এরকম ঘন একটা টেক্সচারে পরিণত হয়েছে তখন আমরা হচ্ছে ভ্যানিলা এসেন্স অ্যাড করব এখানে। হ্যাঁ, তখন এখানে আমরা ভ্যানিলা এসেন্সটা অ্যাড করব। এখন হচ্ছে আমরা নর্মাল টেম্পারেচারে 20 গ্রাম পানি অ্যাড করে দিচ্ছি। প্রিমিক্স এবং ডিম দিয়ে বিট করতে হবে 8 মিনিট, পানি দিয়ে বিট করতে হবে 1 থেকে 1.5 মিনিট, একদম লাস্ট মুহূর্তে তেল দিয়ে বিট করতে হবে কয়েক সেকেন্ড, অর্থাৎ টোটাল বিটিং টাইমটা হবে আমাদের 10 মিনিট।
পর্যন্ত বিটারের স্পিড ছিল হচ্ছে মিডিয়ামে। আবারও বলে দিচ্ছি, শুরু থেকে এ পর্যন্ত বিটারের স্পিড ছিল মিডিয়ামে। হ্যাঁ, এখন আমাদের বিটারের স্পিড হবে একদম লো স্পিড। লো স্পিডে তেলটাকে জাস্ট হালকা একটু বিট করে আমরা ব্যাটারের সাথে মিশিয়ে দিব। ওভার বিট করলে কিন্তু আমরা যতক্ষণ ধরে খুব সুন্দর একটা ফ্লাপিনেস তৈরি করেছি, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, কেকের আউটকাম ভালো আসবে না। দুই তিনটা কেকের ব্যাটার বানিয়ে রেখে দিবেন। এক একটা কেক হইতে, এক একটা ব্যাচের কেক হইতে 25 মিনিট টাইম লাগে। সেখানে যদি আপনি কেক ব্যাটার রেখে দিয়ে কাজ করতে চান, তাহলে সাধারণ জ্ঞান কি বলে নষ্ট হয়ে যাবে, রাখা যাবে না। কেকটা রাইস করবে না, ফুলবে না। মোল্ডের সাইজ হচ্ছে 7 ইঞ্চি। আমি শুধুমাত্র বেকিং পেপার বিছিয়েছি, কোনো তেল বাটার কিচ্ছু ব্রাশ করিনি। কেক ব্যাটারটা একটু উঁচু থেকে ঢালতে হবে। আচ্ছা, এখন কোনো কিছু একটা দিয়ে খুব সুন্দর মতো এভাবে ফ্ল্যাপ করে দিবেন এবং কেকটা আপনারা বেক করবেন আপ ডাউন হিট অন করে 160 ডিগ্রিতে 25 মিনিটের জন্য। কারো কারো ওভেনে 25 মিনিট সময় লাগবে, কারো কারো ওভেনে 28 মিনিটও সময় লাগতে পারে। এটা যার যার ওভেনের ধরন অনুসারে বেক করে ফেলবেন। এটাকে এখন আমি বেকিংয়ে দিয়ে দিচ্ছি। কেক ওভেন থেকে বের করার কিছু টাইম পর চুপসে যায় কেন? গত দিনের যে ক্লাসটা নিয়েছে ওই ক্লাসটা ফলো করবেন। ও কাছে বসে গেলে সমস্যা নেই। আচ্ছা, না, আমাদের যেহেতু পড়ার পর এখন শুধু ক্রিম কেকেরই ক্লাস, আমরা একটু বেশি করে সুগার সিরাপ বানিয়ে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা আমরা এক একটা ক্লাসে ইউজ করতে পারবো। চিনি হচ্ছে নিজে একটা প্রিজারভেটিভ। সুগার সিরাপ সাধারণত 15 থেকে 20 দিন নর্মাল ফ্রিজে ভালো থাকে। আপনারা একটা কাজ করতে পারেন, যদি রেগুলার কেক তৈরি করেন সেক্ষেত্রে সুগার সিরাপটা বানিয়ে
নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। হ্যাঁ, তাহলে বারবার আর সিরাপ বানানোর ঝামেলা থাকবে না। যদিও এটা কষ্টকর কাজ না, খুব দ্রুততার সাথে হয়ে যায়। সুগার সিরাপের মাপটা লিখিত রেসিপিতে দেয়া আছে, একটু কষ্ট করে গ্রুপের ফিচার অপশনটা চেক করলেই আপনারা ইন ডিটেলসে লিখিত রেসিপি সহ যে সমস্ত ক্লাস হচ্ছে বর্তমানে, এই সমস্ত ক্লাস পার্ট বাই পার্ট একদম রেকর্ড মোডে আপনারা হচ্ছে আমাদের এই গ্রুপের ফিচার অপশনে পেয়ে যাবেন একসাথে। হ্যাঁ, আমি সুগার সিরাপটাকে বানিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। প্রতিদিন আমরা কেকের ক্লাসে এটা ইউজ করব, শেষ হয়ে গেলে আবার বানাবো। আর সুগার সিরাপটা বানিয়ে ফ্রিজে রাখার পরে আমরা হচ্ছে এই লাইভটা কেটে দিয়ে সেভ করে ফেলবো। আপনারা পরবর্তীতে রেকর্ড লাইভ মনোযোগ সহকারে দেখে নেবেন, কোথাও না বুঝলে কমেন্ট করে রাখবেন। আর আমাদের সেকেন্ড লাইভ সেশনটা শুরু হবে এখন থেকে ঠিক 5 মিনিট পরে, অর্থাৎ এই লাইভ সেশনটা কাটার ঠিক 5 মিনিট পরেই সেকেন্ড লাইভ সেশন অর্থাৎ পেস্ট্রি ক্রিমের লাইভ সেশনটা শুরু হবে। অনেক বাটারের বস্তা দিবি দাঁড়া, একবারে দে, এটা রাখ আর ওটা দে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি এই লাইভ সেশনটা কেটে দিয়ে সেভ করে দিচ্ছি, আপনারা পরবর্তীতে সেভ লাইভ দেখবেন। আর ক্লাস সম্পর্কিত কোনোরূপ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পেইড ক্লাসের গ্রুপে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে হবে, আমার পার্সোনাল প্রোফাইলের কোনো কমেন্টে জিজ্ঞেস করা যাবে না। ঠিক আছে, ক্লাস সম্পর্কিত যে কোনো প্রশ্ন পেইড ক্লাসের গ্রুপে, যেই গ্রুপে আপনারা ক্লাস করতেছেন এই গ্রুপের যে কোনো একটা ক্লাস সেশনের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। আমার পার্সোনাল প্রোফাইলের কোনো ভিডিও কিংবা কোনো পোস্টের নিচে কমেন্ট করা যাবে না। ক্লাস সম্পর্কিত কোনো তথ্য কিংবা ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার পার্সোনাল প্রোফাইলে এটার সাথে কোনো লিঙ্ক আপ নেই। ঠিক আছে, ক্লাস যেই গ্রুপে হবে সেই গ্রুপে কোশ্চেন করবেন। থ্যাংক ইউ সবাইকে।